নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে গুলমার্গে নিয়ে যাব। গুলমার্গের সব খবরাখবর আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। গুলমার্গ হলো একটি নগর ও পার্বত্য শহর। এটি জনপ্রিয় খেলা স্কির আদর্শ ক্ষেত্র এবং জম্মু ও কাশ্মীরের বাগমুলা জেলার একটি অবহিত অঞ্চল। হিমালয়ের পীর পঞ্জালের শৈলশিরায় এই গুলমার্গ শহরটি অবস্থিত। আমরা সকালবেলা জলখাবার খেয়ে ট্রাভেলার গাড়ি করে 24 জন মিলে দুটো ট্রাভেলার গাড়ি করে বেরিয়ে পড়লাম গুলমার্গ দর্শনের উদ্দেশ্যে। তোমরা সবাই মোটামুটি যারা আমার এই সিরিজগুলো দেখছো, আমরা শ্রীনগরে এসেছি গতকাল। আজকে 14ই এপ্রিল রবিবার, পয়লা বৈশাখ, একটি বিশেষ দিন। আমরা চলেছি শ্রীনগর দেখতে। আমরা টারমার্গ থেকে ছোট গুলমার্গ পর্যন্ত যাওয়ার জন্য ওখান থেকে আবার মিনি বাস ভাড়া করতে হবে। এই ট্রাভেলার গাড়ি একদম উপরে আর যেতে দেবে না, টারমার্গের পর ছোটো গাড়ি নিতে হয়। গুলমার্গ তার সবুজ তৃণভূমির জন্য পরিচিত, যেগুলি গ্রীষ্মের মাসগুলিতে সবচেয়ে প্রাণবন্ত হয়ে থাকে। শহরটি ঘন অরণ্যে ঘেরা এবং হিমালয়ের চূড়ায় শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এই যে দেখছেন সাইডে, এগুলো আপেলের বাগান। এই আপেল সব থেকে শ্রেষ্ঠ আপেল হয়। এই আপেল নাকি বাইরে বিদেশে রপ্তানি করে। আমাদের যে ড্রাইভার ভাই, তিনি আমাদের এই কথা জানালেন। আজকের ওয়েদারটা খুব খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে। জানি না গুলমার্গে গিয়ে গন্ডোলা রাইড চড়তে পারবো কিনা। গুলমার্গে গন্ডোলা রাইড একটা বিশেষ রাইড, বিশ্বের সব থেকে বড় কেবল কার করে আপনি সব থেকে বড় রুট যেতে পারবেন। কিন্তু মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই খারাপ, এত বৃষ্টি হচ্ছে সে আর বলার না। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার মতন। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 24-25 মিনিট মতন। শ্রীনগর থেকে গুলমার্গ ভায়া টানমার্গ রোড দিয়ে যেতে হবে। রাস্তাঘাট খুবই ভালো, সুন্দর, চারিদিকে সবুজ ঘাট দেখতে দেখতে আমরা চললাম। রাস্তার মধ্যখানে আবার এখন কত ভেড়া এদিক থেকে ওদিক করছে। এই বৃষ্টির মধ্যে ওরাও দৌড়দৌড়ি করছে। গুলমার্গে গন্ডোলা যাত্রা অবশ্যই করার ইচ্ছা, কিন্তু জানি না। সত্যি বলতে জীবনে একবার এর অভিজ্ঞতা অবশ্যই নিতে হবে। আমরা এসে পড়েছি। এইখানে আমাদের জুতো, গায়ে দেওয়ার আলাদা জ্যাকেট ভাড়া পাওয়া যায়, সেগুলো নিলাম। এক একটা ভাড়া নিল আমাদের 400 টাকা করে, জুতো, জ্যাকেট সব মিলিয়ে। আমরা গন্ডোলার যে টারমার্গ জায়গাটা, সেই জায়গায় চলে এসেছি। এখান থেকে আমাদের আবার আলাদা গাড়ি করতে হবে। এক একটা গাড়ি উপরে গন্ডোলা উপরে নিয়ে যাবে, প্রায় 2500 টাকা করে নেবে। এখান থেকে ছোট গাড়ি ভাড়া করতে হবে আলাদা। ভীষণ বৃষ্টি হচ্ছে, শোনা যাচ্ছে আজকে গন্ডোলা রাইড বোধহয় ক্যান্সেল হয়ে গেছে। আমরা সবাই অপেক্ষা করছি গাড়ির জন্য, কারণ যে গাড়িগুলো উপরে যায় সেই গাড়ি আবার নিচে নেমে আসে, তারপরে আবার ওই গাড়ি আবার উপরে যায়। এই ওয়েদার খারাপের জন্য একটু অসুবিধা হচ্ছে। একটা গাড়ি পাওয়া গেছে, একটা গাড়িতে সবাই উঠে একটা গাড়ি ছেড়ে দিল,
আবার নেক্সট আরেকটা গাড়ি আসলে আরো যারা আছি তারা সবাই বলবো। এই যে দেখছেন মন্দিরটা, এই মন্দিরটি হচ্ছে মহারানী মন্দির। এটি গুলমার্গে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির। এখানে শিব পুজো করা হয়। এটি মহারাজা হরি সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং বলা হয় এটি ডোগরা রাজবংশের রাজকীয় মন্দির। মহারানী মোহিনীবাই প্রতিদিন এখানে প্রার্থনা করতেন, তাই এটি মহারানী মন্দির নামেও পরিচিত। খুবই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এইসব ড্রেসগুলো সব ভাড়া নিয়েছি। অনেকে ড্রেস ভাড়া না নিয়েও যাচ্ছে। এই আমাদের গাড়ি এসে গেছে, আমরা আবার গাড়িতে বসে পড়েছি। গাড়ি আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে। এই আমরা পৌঁছে গেছি। এই যে ফ্রোজেন লেক দেখছেন, এর পাশ দিয়ে উঠে আমরা উপরে যাব। মানে আমাদের একটু দেরি হয়ে গেছে বলে এত পার্কিং লটে সব ভিড় হয়ে গেছে, গাড়ি আর উপরে উঠতে পারলো না, আমাদের এখানেই নামিয়ে দিল। এখানে রাস্তা এত কাদা ভর্তি, সে হাঁটতে পারছি না, পা কাদায় ঢুকে যাচ্ছে, ভীষণ কাদা। আর ওই বড় বড় জুতো পরে, গাম্বুট জুতো পরে হাঁটা যে কি কষ্টকর, সে না হাঁটলে বুঝতে পারবে না। বৃষ্টি পড়ে একদম চারিদিকে কাদা হয়ে গেছে, ভীষণ ঠান্ডা, তাই আমরা একটু চা খেয়ে নিলাম। পাইন গাছে কি সুন্দর সবুজ চারিদিকে, অপূর্ব দৃশ্য, অপূর্ব। গুলমার্গ তার অস্তিত্ব জুড়ে লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করেছে। পিছনের দিকে হিমালয় পর্বতমালার নৈসর্গিক সৌন্দর্যের সাথে গুলমার্গের প্রধান আকর্ষণ হলো গুলমার্গের গন্ডোলা, বিশ্বের সর্বোচ্চ কেবল কার। গুলমার্গ জম্মু ও কাশ্মীরের মুকুট গৌরব এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2650 মিটার উপরে অবস্থিত। ফুলের তৃণভূমি নামেও পরিচিত। গুলমার্গের গল্ফ কোর্সটি বিশ্বের সর্বোচ্চ গল্ফ কোর্সের মধ্যে একটি, তাই আপনারা গল্ফ কোর্সের মাঠটা অবশ্যই একবার দর্শন করে আসবেন। আমাদের এই বৃষ্টির জন্য গন্ডোলা রাইড ক্যান্সেল হয়ে গেছে, তাই আমাদের একটা বিরাট মিস হয়ে গেল। এই সময় বৃষ্টি হওয়ার কথা না, তাও এত বৃষ্টি হচ্ছে সে আর বলার নয়। এই যে দেখতে পাচ্ছেন, এই স্কি করে নিয়ে ওরা উপরে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে গিয়ে উপরে হ্রদ আরো নানান কিছু দেখার আছে, সেগুলো দেখাতে নিয়ে যাচ্ছে। আমাদের আর যাওয়া হয়নি, এই ভাড়া 500 টাকা করে চাইছিল। আমাদের এত টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর আমাদের টাইম কম, 1 ঘন্টার মধ্যেই চলে যেতে হবে, তো সেই জন্য আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। আপনারা এখানে নেমে গাড়ির নম্বর আর ড্রাইভারের নম্বর, এই দুটো জিনিস অবশ্যই মোবাইলে কালেকশন করে রেখে দেবেন, তা না হলে নিচে নেমে এসে আর গাড়ি খুঁজে পাবেন না। সব গাড়ি দেখতে একই রকম, সুতরাং ওই নাম্বার দেখে আপনাকে গাড়ি খুঁজে বার করতে হবে। আবার গাড়ি খুঁজে না পেলে তখন ওই ফোন নাম্বার দিয়ে গাড়ির ড্রাইভারকে ফোন করবেন, ফোন করে গাড়ি খুঁজে পেয়ে যাবেন। এই আমাদের উপরে সব দেখা হয়ে গেছে, আমরা নিচে নেমে গাড়ি করে আবার রওনা দিয়েছি নিজের বাড়ির পথে, মানে হোটেল যাওয়ার পথে। আজকে পয়লা বৈশাখ, বিশেষ দিন, হোটেলে গিয়ে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতে হবে। বৃষ্টি আর কিছু ছাড়লো না, আজকে সারা দিন বৃষ্টি আমাদের পুরো জার্নিটাকে মাটি করলো। গন্ডোলা রাইডও ক্যান্সেল হয়ে গেল,
যাক, তবুও যেটুকু দেখলাম সেইটুকুকেই স্মৃতিমন্থন করতে করতে আমরা হোটেলের পথে এগিয়ে চললাম। আমরা হোটেলে এসে গেছি। হোটেলে এসে সবাই একটু ফ্রেশ হয়ে সবাই একটু একসাথে আনন্দ ফুর্তি করছি। আপনারাও আমাদের সাথে এই আনন্দে যোগ দিন এবং আনন্দ করুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, যাতে যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আপনার অমূল্য সময় থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নমস্কার। দিতে আপনাদের ভুলে গেছি, গন্ডোলা রাইড করার জন্য টিকিট অনলাইনে বুকিং করতে পারা যায়। সুতরাং আপনারা যেদিন যাবেন সেদিন আগে থেকেই যদি অনলাইনে গন্ডোলা রাইডের টিকিটটা বুক করে নেন তাহলে সব থেকে ভালো হয়। ওখানে দুটো ফেজ আছে গন্ডোলা রাইডের, দুটো ফেজেরই টিকিট কিনতে পাওয়া যায়। তাই আপনারা যদি এটা আগে কিনে নেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। আর যদি কখনো ক্যান্সেল হয়, যেমন আমাদেরটা আজকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে পুরো টাকাটাই আবার ফেরত পাওয়া যায়। নমস্কার।